আসসালামু আলাইকুম। শ্যাওলা সুতারকান্দি টিভির সংবাদে সবাইকে জানাচ্ছি স্বাগত। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে আর উজান থেকে নেমে আসা পানিতে তলিয়ে গেছে সিলেট বিয়ানীবাজারের কয়েকটি গ্রাম। বর্তমানে বন্যার পানি কিছুটা কমলেও নিম্ন অঞ্চলের পানিবন্দী মানুষ খাবার ও বিশুদ্ধ পানি সংকটে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। বিশেষ করে হাওড়ার বাসিন্দারা বেশি দুর্ভোগে পড়েছেন। আর তাদের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন সামাজিক সেবামূলক সংগঠনগুলো। তারই ধারাবাহিকতায় ইসলামিক ও সামাজিক সেবামূলক সংগঠনগুলোর মধ্যে দেশ ও প্রবাসের বৃত্তবানদের সহযোগিতার সমাজের সুবিধা বঞ্চিত মানুষের সব সময় পাশে দাঁড়ায় সিলেট মহানগর লতিফিয়া ইমাম সোসাইটি। মুসলিম উম্মাহর ক্লান্তি লগ্নে বিশেষ করে সোনার বাংলাদেশের প্রত্যন্ত এলাকার বন্যা কবলিত দুর্যোগপূর্ণ মানুষ অত্যন্ত কষ্টে আছেন। আমরা লতিফিয়া ইমাম সোসাইটি সিলেট মহানগরীর উদ্যোগে ক্ষুদ্র একটি প্রয়াস নিয়ে আমরা আজকে বের হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডানে বামে চতুর্দিকে পানি। আমরা পানি অতিক্রম করে একটি গ্রামের দিকে যাচ্ছি। এটি হলো বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া হাওরের সাতলপাড় এলাকা। এই গ্রামের পানিবন্দী বেশিরভাগ মানুষই সারাটা বছরই তারা কষ্ট করেন। আমরা যে ক্ষুদ্র প্রয়াস অনেকে দিয়েছেন, সহযোগিতা করেছেন, আমরা চাচ্ছি হাতে হাতে নিয়ে পৌঁছে দেওয়ার। আমরা চেষ্টা করবো সবার হাতে নিয়ে পৌঁছে দেব। বিশেষ করে দেশবাসীর কাছে সবার কাছে আকুল আবেদন থাকবে যে যেভাবে পারেন। বিশেষ করে এই বছর আমরা দেখতেছি সবার স্বতঃস্ফূর্ত সহযোগিতা চতুর্দিকে, শুধু ফেনী নয়, বাংলার প্রত্যন্ত এলাকায়। আমরা আশা করছি সবাই যার যার অবস্থান থেকে সহযোগিতা করবেন। আর লতিফিয়া ইমাম সোসাইটি সিলেট মহানগরী আমরা সর্বাত্মক সবসময় চেষ্টা করে থাকি। সেই প্রয়াসে ক্ষুদ্র আয়োজন করেছি। আল্লাহ যাতে কবুল করেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন। লতিফিয়া ইমাম সোসাইটি সিলেট মহানগরের সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল মুক্তাদির আল আজহারের পরিচালনায় ও সভাপতি হাফিজ মাওলানা জামিল আহমদের তত্ত্বাবধানে লতিফিয়া ইমাম সোসাইটি সদস্যগণ বিয়ানীবাজারের মরিয়া ইউনিয়নের পশ্চিম চাতলপাড়ের বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দেন। এ সময় সংগঠনের সদস্যরা বলেন, আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি জীবনের প্রতিটা সময় দেশ বিদেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন। সামান্য সহযোগিতা নিয়ে আমরা যতটুকু চেষ্টা সম্ভব আমরা চেষ্টা করেছি, আপনারা সহযোগিতা করেছেন। আমাদের পীর মুর্শিদ আল্লামা ফুলতলি সাহেবুল্লাহ নাওয়ার আল্লাহু মারকাদাহু জীবনের প্রতিটা সময়ই গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়িয়েছেন দেশে বিদেশে। সেই ধারাবাহিকতায় আমরা লতিফিয়া ইমাম সমিতির পক্ষ থেকে এসেছি। আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করি এইসব মানুষের জন্য, এলাকাবাসীর জন্য। খাদ্য সামগ্রী বিয়ানীবাজারে মরিয়া ইউনিয়নের পশ্চিম চাতলপাড়ের বন্যার্তদের মাঝে পৌঁছে দিতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি হাফিজ মাওলানা জামিল আহমদ ও সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল মুক্তাদির আল আজহারি সহ সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আলী হোসেন জায়েদ, কোষাধ্যক্ষ হাফিজ মাওলানা আব্দুল শুকুর সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ। লতিফিয়া সিলেট মহানগর সোসাইটির পক্ষ থেকে ঘণ্টাখানেক সময় চলে খাদ্য সামগ্রী বিতরণ। শুধু এই সংগঠন নয়, অনেক সংগঠনের পাশে দাঁড়ায় বন্যার্তদের। আর এসব কাজ করতে পেরে আনন্দিত সংগঠনের সদস্যগণ। আমরা সিলেট মহানগর লতিফিয়া ইমাম সোসাইটির উদ্যোগে বন্যার্তদের পাশে, এমনকি মাঝে মধ্যে অসহায় বনি আদমের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় আমরা বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া হাওরের চাতলপাড় গ্রামে আমরা এখন উপস্থিত হয়েছি। প্রিয় দেশবাসী, দেশ প্রবাস থেকে আপনারা আমাদেরকে বিশ্বাস করে আপনাদের আমানতটুকু আমাদের কাছে দিয়েছেন। আমরা সবসময় চেষ্টা করি অসহায় বনি আদমের পাশে দাঁড়ানোর। আপনাদের সহযোগিতাই আমাদের কাম্য। আপনারা সবসময় আমাদেরকে সহযোগিতা করেন, যার কারণেই আমরা আপনাদের দোয়া নিয়ে আমাদের পথটা এগিয়ে চলতেছি। আর আপনাদের আমানতটুকু, এই ক্ষুদ্র প্রয়াসটুকু আমরা এখন নিয়ে এসেছি এই অসহায় বনি আদম এবং বন্যার্থদেরকে দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের প্রতিদান কবুল করেন। আর সব সময় এভাবে যেন আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি। আমরা এমন একটা গ্রামে আজকে এসেছি যেখানে চতুর্দিকে পানি, প্রায় 7 থেকে 8 মাস এই গ্রামের মানুষ পানিবন্দী থাকেন। আপনারা দেখতে পাচ্ছেন চতুর্দিকে গ্রামের পানি, মানুষগুলা পানিবন্দী, বড় কঠিন অবস্থায় পানির সাথে যুদ্ধ করে মোটামুটি তারা দিনাতিপাত করতেছে।
فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। লতিফিয়া ইমাম সোসাইটি সিলেট মহানগরের উদ্যোগে আজকের এই আয়োজন। আমরা পানিবন্দী মানুষের পাশে এসেছি। এই এলাকাটি অত্যন্ত সুন্দর একটি এলাকা, কিন্তু পানির কারণে এদের অনেক অসুবিধার মধ্যে আছেন। আমরা লতিফিয়া ইমাম সোসাইটির উদ্যোগে প্রায় সময় আমরা এমন উদ্যোগ নিয়ে থাকি। আজকের ওই ছোট্ট একটি উদ্যোগে আমরা এখানে হাজির হয়ে আমরা এই পানিবন্দী মানুষের পাশে দাঁড়াইছি। আমাদের এই উদ্যোগের সাথে দেশ বিদেশ থেকে অনেক জড়িত আছেন, অনেকে সাহায্য সহযোগিতা করেছেন। এর মধ্যে আমার সিলেট ভেজিটেবল মার্কেট ট্রেড সেন্টারের অনেক ব্যবসায়ীরা অল্প অল্প করে অনেক সহযোগিতা করেছেন। আমরা প্রত্যেকের কাছে কৃতজ্ঞ আছি। আর আমরা আপনাদের এই আমানতটি সঠিকভাবে এই জায়গায় নিয়ে পৌঁছে দিতে পারে নিজেকে গর্বিত মনে করছি। আল্লাহ পাক যেন আমাদের এই ক্ষুদ্র এই দানকে, আপনাদের এই সহযোগিতাকে আল্লাহ পাক যেন কবুল করে আমরা বারবার এমন অসহায় মানুষের পাশে দাঁড়ানোর যে আল্লাহ পাক তৌফিক দেন। আলহামদুলিল্লাহ, লতিফিয়া ইমাম সোসাইটি সিলেট মহানগরী কর্তৃক আয়োজিত আজকে এই বন্যার্ত দুর্দশা মানুষের পাশে দাঁড়ানোর আজকের এই আয়োজন, ক্ষুদ্র আয়োজনের মধ্যে আমরা আজকে নিয়ে এসেছি মানুষের মুখে একটু হাসি ফুটানোর জন্য। আমরা সর্বাত্মক সবসময় চেষ্টা করি, যদিও ক্ষুদ্র পরিসর, আমরা পীর মুর্শিদের সেই খেদমতে খেয়াল রেখে যাওয়া এগুলোর পাশে আমরা দাঁড়ানোর চেষ্টা করি। আজকে আমাদের আয়োজনের মধ্যে ছিল 60টি ফ্যামিলির মধ্যে ত্রাণ বিতরণ। আমরা যেখানে এসেছি এটা হলো বিয়ানীবাজার উপজেলার মরিয়া হাওরের পাশে চাতলপাড় এলাকায়, পূর্ব চাতলপাড় মসজিদের সামনে আমরা দাঁড়িয়ে আছি। এমনকি এই মসজিদেও বলে পানি ছিল কিছুদিন আগে। আমাদের আজকের আয়োজনের মধ্যে 5টা আইটেম আমরা রেখেছি: চাল, ডাল, পেঁয়াজ, আলু, তৈল। তো অনেকে দেশ বিদেশ থেকে সহযোগিতা করেছেন। বিশেষ করে আমাদের নেতৃবৃন্দ অনেকে একেবারে স্বতঃস্ফূর্ত সহযোগিতা করেছেন। সামান্য ত্রাণ নিয়ে এসেছি। চতুর্দিকে পানি, একটু দেখাইতে পারবেন? চতুর্দিকে পানি, মসজিদটার একবারে চতুর্দিকে পানি। সামান্য একটু জায়গার মধ্যে এই মসজিদটা বাওরা, আর চতুর্দিকেই পানি। এই অসহায় মানুষের কাছে আমরা এসেছি আপনাদের সামান্য সহযোগিতা নিয়ে। আমরা যতটুকু চেষ্টা সম্ভব আমরা চেষ্টা করেছি, আপনারা সহযোগিতা করেছেন। দেশবাসীর কাছে অনুরোধ রইল, বিভিন্ন এলাকা বাংলাদেশের বর্তমানে বন্যা কবলিত এলাকা, এই মানুষগুলির পাশে আপনারা দাঁড়ান। দেশ থেকে বিদেশ থেকে আপনারা যারা দেখতেছেন, আপনাদেরকে অনুরোধ রইল আজকে আমাদের এই সামান্য এই ত্রাণটুকু আল্লাহ পাক যেন কবুল করেন, সকলের দোয়া কামনা করতে। সংগঠনের সভাপতি হাফেজ মাওলানা জামিল আহমদের দোয়ার মাধ্যমে খাদ্য সামগ্রী বিতরণ সম্পূর্ণ হয়। محبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان وجعلنا من الراشدين। আয় আল্লাহ, পবিত্র মাহে রবিউল আউয়ালের মাস, ইয়া আল্লাহ তোমার ঘর মসজিদের সামনে খাস করে আসমানি জমিনি গজবাত থাকি আমরা দেশে আমরা তুমি হেফাজত রাখো। বন্যার পানি কমে যাবে, আশ্রয় নেওয়া মানুষেরা ফিরতে শুরু করবে নিজ বাড়িতে, এমনটাই সকলের প্রত্যাশা। সাদিকা সীমা, নিউজ ডেস্ক, শাওলা সুতারকান্দি টিভি।